ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা এবং আমার সাথে রয়েছে আমার বর। অনেকদিন পর তোমরা দেখতে পাচ্ছ ওকে। আর আজকে আছে 31 ডিসেম্বর। আমরা বেরিয়েছি রাতের বেলা কাঁকড়িয়া লেকে যাচ্ছি বলে। তো এখন আমরা কাটছি টিকিট কাঁকড়িয়া লেকের জন্য। আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশন। আজকে আমরা যাচ্ছি কাঁকড়িয়া লেক। তো আমাদের 2023 আজকে লাস্ট, কালকে 1 জানুয়ারি। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 12টার সময় অবশ্যই উইশ করবো সবাইকে, কারণ আমরা ভেবেছি যে 12টা পর্যন্ত আমরা লেক কাঁকড়িয়া লেকেই থাকবো। কি থাকবো না, আমরা ভেবেছি 12টা পর্যন্ত কাঁকড়িয়া লেকে থাকবো, ওই জন্য আমরা লেট করে বেরিয়েছি। আর এখন সময় হয়েছে 7টা। 12টার পরে অবশ্যই আমি তোমাদের উইশ করবো। আর তুমি কিছু বলবে? কারণ ও আমার ভিডিওতে অনেক দিন পর এসেছে, অনেক দিন পর। মাঝে আমি বাড়ি চলে গেছিলাম 1-1.5 মাসের জন্য, তারপরে এসেছি, তার ভিডিও বানাইনি, মানে কোথাও নিয়ে যায়নি, ওই জন্যই ভিডিও বানাইনি। আজকে নিয়ে যাচ্ছে বলে ভিডিও বানাচ্ছি। তুমি কিছু বলবা? আর আমি এই যে রেডি হয়েছি, এটা আমি দিল্লি থেকে নিয়েছি। বাড়ি যাওয়ার সময় দিল্লি থেকে এই ড্রেসটা নিয়েছিলাম। তো আমি দেখাচ্ছি আমি কেমন ড্রেস পরে আছি। আমি এখন চলে এসেছি ঘিঘাটা, মানে এখানে আমাদেরকে চেঞ্জ করে তারপর যেতে হবে। আমরা এসে পৌঁছে গেছি এখন কাঁকড়িয়া লেকে। এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, মনে হয় গুজরাটের সমস্ত লোক, মানে আহমেদাবাদের সমস্ত লোক চলে এসছে আজকে 31 মানাতে। আর প্রচন্ড ভিড় এখানে। আমরা এখন অন্য একটা গেট দিয়ে ঢুকেছি, যেখানে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য যতগুলো থাকে, ছোট থেকে বড় পর্যন্ত প্রোগ্রামও হচ্ছে হয়তো অন্য সাইডে। বিশাল বড় এলাকা জুড়ে আছে, তো ঘুরে দেখতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন। কচুরি করে একটা জায়গা জুড়ে আছে, আর ওপরে তোমরা দেখতে পাচ্ছ লাইটিং গুলো। আর এই যে এরকমটা ভিড়, সামনে পেছনে দুটো জায়গায়। আমরা এখন লেকের মধ্যে হাঁটছি। খুবই পরিমাণে বিরক্ত লাগছে, কারণ প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কি করে একদমই ভালো লাগছে না। কিন্তু যেহেতু আহমেদাবাদের লোকের কাছে যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই না? আর এখানে কার্নিভাল, এই যে সামনে কার্নিভাল হচ্ছে, সেখানে স্টেজ করা আছে, তো ওই জন্য এখানে প্রচুর পরিমাণে লোক আছে, তারাই আসবে, সেটা নেই। মানে সব ধর্ম বিশেষের লোক আছে এখানে, প্রচুর পরিমাণে লোক, মানে মোটামুটি লক্ষখানেক বলা যাবে। হ্যাঁ, আর লেকটা অনেক বড় কিনা, তো মানে কোথাও আর জায়গা নেই যে বসবো, যে সেটা জায়গা পাচ্ছি না, আর ধাক্কা মেরে হাঁটতে হচ্ছে। যাই হোক, একদিন খালি সময় আসবো আমরা আবার এখানে ঘুরতে, কারণ আজকে ভালোই লাগছে না, একদমই ভালো লাগছে না। আমরা এখন লেকের এই যে ধারে বসে আছি, পেছনে লেক আছে, প্রচুরই লোক বসে আছে।
মেট্রো স্টেশনে চলে এসেছি। আর এত বেশি ভিড় ছিল মানে ওখানে যে আমার বিরক্ত লাগছিল, আমরা দুজনেরই বিরক্ত লাগছে। আমরা হাঁটতে চলতে শুধু ধাক্কাই লাগছে। শেষে না বেরিয়ে আমরা বেরিয়ে এখন যাচ্ছি। তো ভাবছি যে খাওয়া দাওয়া বাইরে করবো। এখন কোথায় যাবো এখান থেকে বুঝতে পারছি না, কারণ 9টা বাজলো। ভাবছিলাম যে 12টা পর্যন্ত এখানে থাকবো, এনজয় করবো, বাট হলো না। প্রচণ্ড মানে ভিড় ছিল, এত ভিড়ে থাকা মানে অসম্ভব ব্যাপার। তো ভিড়ের জন্য শুধু যাচ্ছিলাম মানে। তুমি কি দেখছো? তো এখন আমরা মেট্রোতে উঠে গেছি। কোথায় যাবো? কোন হাইকোর্ট? না, কোথায় যাবো? রেস্টুরেন্টে যাবো খেতে। দেখি এখন কোথায় যাই। সো গাইস, আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, মানে 31 তারিখে অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম যে 12টার দিকে আমি উইশ করবো, বাট পারলাম না। তো সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটাও খুব সুন্দরভাবে কাটুক। তো যাই হোক, আমরা 1 জানুয়ারিতে চলে এসেছি মন্দিরে, প্রায় সন্ধ্যার দিকে আরতি দেখার জন্য। আর এই মন্দিরটা একদম আমার বাড়ির কাছেই। এই মন্দিরে আসলে সব ঠাকুরের দর্শন একবারে হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরের মন্দির আছে, পাশে আছে রাধাকৃষ্ণ, তার পাশে ছিল মাতা দি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে সব ঠাকুরের দর্শন হয়ে যায়। তো 1 জানুয়ারি কিছুটা আমরা এরকম করে সেলিব্রেট করলাম। তো যাই হোক, তোমরাও এই মন্দিরে আরতিটা উপভোগ করো আর ঠাকুরের কাছে প্রে করো যেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও এরকমই তোমরা লাইক করতে থাকো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো আরতিটা তোমরা দেখতে থাকো।